তারাই নাই, তারা আজকে বড় বড় কথা বলে, তারাই আজকে বড় বড় কথা বলে। কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন? একটা বার কি ভাবেন না আপনারা চোরের মতন ঘরে ঢুকে যাওয়ার পরে বিএনপির হাত ধরার মতন এই ওয়ার্ডের কেউ ছিল না। অ্যাডভোকেট মাসুম খান রাজেশ এই ওয়ার্ডের হাল ধরছে। আমি তখন স্বেচ্ছাসেবক দল করি 2008 সাল থেকে। অ্যাডভোকেট মাসুম খান রাজেশ 2012 সালের এই বিএনপির হাল ধরছে। এই 3-4 বছর এই ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে পল্টন একটি মিছিল নিয়ে যাওয়ার মতন বিএনপির ওরকম কেউ ছিল না। এক অঙ্গ সংগঠনের ভিতরে স্বেচ্ছাসেবক দল শুধু কর্মসূচিটিতে অ্যাটেন্ড করত, ছাত্র দল কিছু কিছু করত, অন্য অন্য অঙ্গ সংগঠন করত। কারণ যারা বিএনপির নাম বেঁচে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা এই বিএনপির থেকে দূরে সরে গেছে। 3-4 বছর এই 34 নম্বর ওয়ার্ড হিসাবে পরিত্যক্ত হিসাবে ছিল, বিএনপির হাল ধরার মতন কেউ ছিল না। তখনই আমি শুনতে পেলাম একটি নাম শুনতে পেলাম বিএনপির হাল ধরার জন্য সে কাজ করতে আছে। তখন শুনে আসলে আমি অনেকটা সাহস পেলাম। কেন সাহস পেলাম? আমার একার পক্ষে এই ওয়ার্ডের রাজনীতি ধরে রাখার মতন শক্তি সমর্থ আমার ছিল না। অতএব ভাই, একটা সংগঠন দিয়া একটি ওয়ার্ড বিএনপি ধরা রাখা সম্ভব না। যখনই আমি জানতে পারলাম অ্যাডভোকেট মাসুম খান রাজেশ 34 নম্বর ওয়ার্ড বিএনপির হাল ধরেছে, তখন আমি উসমান রেজা আল্লাহ কসম খায়া কই, আমি তখন অনেকটা সাহস আমার ভিতরে পাইলাম যে এখন এই সেই আওয়ামী লীগ, এই সেই স্বৈরাচার, এই সেই হত্যাকারী, ওদের বিরুদ্ধে এখন খেলা জমান যাবে। ওবায়দুল কাদের আর শামীম ওসমানকে খেলা জমবে না। যখন এই মাসুম খান রাজেশ 34 নম্বর ওয়ার্ড বিএনপির হাল ধরছে, তখন এই পল্টন ময়দানে বসে বলছি এখন খেলা জমান যাবে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে খেলা জমান এখন যাবে। কারণ আমি তখন বাইরে থাকতাম, এলাকার বাইরে। রে ভাই, সত্যি কথা বলতেছি, আমি এলাকার বাইরে থাকতাম, এলাকায় ঠিকভাবে ঢুকতাম না। শুধু কর্মসূচিটির সময় এলাকায় ঢুকতাম, কর্মসূচি করে এলাকার বাইরে যেতাম। কারণ আমার পাশে সাপোর্ট দেওয়ার মতন কেউ ছিল না। যারা ছিল